6ই বৈশাখ অক্ষয় তৃতীয়া কেন? সেই দিন স্বয়ং মা গঙ্গা পৃথিবীতে নেমে এসেছিল। শুনবেন ভালো করে, অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গা পৃথিবীতে সেই দিন নেমে এসেছিল। 2, জগন্নাথ দেবের যে রথ তৈরি হয়, এই রথ তৈরি শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন। শুনবেন ভালো করে, ভীষ্ম সরসজ্জায় ছিল 58 দিন, ভীষ্ম দেহ রেখেছিল কোন দিন? ওই অক্ষয় তৃতীয়ার দিন। শুনে নেবেন, মহাভারত রচনা হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন। দেখবেন দ্রৌপদীর বস্ত্রণ হচ্ছিল, দ্রৌপদীকে বস্ত্র জোগাড় করেছিল, দিনটা কি ছিল? অক্ষয় তৃতীয়ার দিন। সুদামাকে কৃষ্ণ কৃপা করেছিল অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান একটা শস্য সৃষ্টি করেছিলেন, ওটার নাম জব শস্য। জব চেনেন তো? জোরে বলবেন, জব চেনেন? ওই জব শস্য সৃষ্টি করেছিল। তাই আগামী 6ই বৈশাখ আপনারা যারা অক্ষয় তৃতীয়া পালন করবেন তাদের জন্য শাস্ত্র নির্ধারণ করছে, সকাল ভোরবেলায় স্নান করবেন গঙ্গা জলে। যদি গঙ্গা জল না থাকে 1 বালতি জলে একটু গঙ্গা জল ফেলে দেবেন। যদি গঙ্গা জল নাই থাকে গঙ্গা গঙ্গা বলে প্রণাম করে জল ঢালবেন। দ্বিতীয়, স্নান করে পবিত্র পোশাক পরবেন, নতুন পোশাক পরার চেষ্টা করবেন। যদি নতুন পোশাক না থাকে ধোয়া পোশাক পরবেন। কিন্তু মাথায় রাখবেন, ভগবানকে সেদিন পরমান্ন দেবেন তুলসী পত্র দিয়ে, গোবিন্দের কাছে প্রার্থনা করবেন, একটু গীতা পাঠ করবেন, ভগবানের নাম করবেন। সেদিন যত ভালো কাজ করবেন সব কিন্তু অক্ষয় থেকে যাবে, চির অমর থেকে যাবে। সেদিন একটা খারাপ কাজ করবেন, ওই খারাপ কাজটা সারা বছর অক্ষয় থেকে যাবে। ওই জন্য ভালো কাজ করবেন অক্ষয় তৃতীয়ার দিনে, ভালো কথা বলবেন, ভালোভাবে চলবেন, দেখবেন আপনার সারা বছর অক্ষয় থেকে যাবে। দ্বিতীয়ত বলে রাখি, ভগবানের চরণে কিছু দেন আর না দেন, একটা জিনিস কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন দেবেন। কি বলুন তো? ওটার নাম হচ্ছে জব শস্য। কেন? জব কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন ভগবানকে দিতে হয়, কারণ ভগবান জব সেদিন সৃষ্টি করেছিলেন। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, আপনার বাচ্চাকে মানুষ করার দায়িত্ব আপনার। কেন? একজন বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়, সবাই তাকাবেন, একজন বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়। তো বাঘিনী কিভাবে শেখায়? আগে তো বাচ্চাগুলো জলে নামতে চায় না, বাঘিনী পাহাড় থেকে গড়গড় করে নেমে একবার জলে নেমে যায়। বাচ্চাগুলো পাহাড় থেকে মনে মনে ভাবে, মা যদি নেমেছে আমাদের ভয় কি আছে, চল আমরাও নেমে যাব। তাই মায়েরা, ভক্তির পথে আপনারা যদি না নামেন আপনার ছেলে মেয়ে কোনো মতেই নামবে না। সবাই শুনবেন, শিল প্রভুপাদ যাকে আপনারা দেখেছেন ইস্কন মন্দিরে, যার মূর্তি এখন আছে, তিনি বিশ্ববিখ্যাত হলেন কেন? তার বাবার জন্যে। তার বাবার বিরাট বড় ব্যবসা ছিল। ছোটবেলায় শিল প্রভুপাদের নাম ছিল অভয়চরণ দে। সবাই লক্ষ্য করুন, বিরাট ব্যবসা। 10টায় ব্যবসা করতে যেত, দোকান খুলতে 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আরে আসুন না, আমার বাড়িতে আসুন না। কি হয়েছে? আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলুন যেন রাধারানীর কৃপা হয়। বাবার এরকম প্রচেষ্টা ছিল বলেই তো তার সন্তান আজকে এত বড় হতে পেরেছিল। ওই জন্য মায়েদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, মা বাবার চেষ্টা যদি ভালো না থাকে সন্তান কোনো মতে ভালো হতে পারে না। একটি শেষ কথা আপনাদের বলে দিয়ে যাই, খুব দামি কথা, হৃদয়ে লাগার মতো কথা, একবারে মন দিয়ে শুনবেন। আপনি সংসারে যেমন ব্যবহার করবেন আপনার বাচ্চা আপনার কাছ থেকে তেমন শিখবে। একটা প্রমাণ দিয়ে দিই, বাস্তব প্রমাণ। একটা 18 বছর মেয়ের বিয়ে হয়ে গেল, মা খুব কাঁদছে শ্বশুর বাড়ি যাবার সময়। মেয়ের বাবা মেয়েকে বলছে, খুকি তুই কাঁদিস না, তোকে কথা দিলাম কি প্রতি মাসে মাসে তোর বাড়ি যাব। মেয়েকে তার মা বলছে, শ্বশুর বাড়ি যাবি, শ্বশুর মশাইকে প্রণাম করবি, শাশুড়িকে প্রণাম করবি, তাদেরকে শ্রদ্ধা করবি। মেয়েটা বলে উঠলো, হ্যাঁ নিশ্চয়ই করব। আশ্চর্য হবেন শুনলে, মেয়েটা শ্বশুর বাড়ি গিয়ে অষ্টমঙ্গলা পেরোনা ঝগড়া করতে শুরু করে দিল। ছেলের বাবা ফোন করে মেয়ের বাবাকে বলছে, আচ্ছা আপনি কেমন মেয়ে পাঠালেন, ও তো এসে থেকে ঝগড়া করছে। সঙ্গে সঙ্গে মেয়েটি যখন অষ্টমঙ্গলা করতে এলো, তার মা বাবা বলল, খুকি যেদিন তোর বিয়ে হলো সেদিন তোকে কানে কানে বললাম ঝগড়া করিস না, শ্রদ্ধা করবি, ভক্তি করবি, তুই যে বলি হ্যাঁ করব, গিয়ে যে ঝগড়া করতে শুরু করলি। মেয়েটা বলছে, মা 18 বছর ধরে বাড়িতে যেটা শিখলাম সেটা করব, না শেষ দিনে যেটা শেখালে সেটা করব। তার মানে কি, 18 বছর ধরে দেখলাম তুমি দাদু ঠাকুমার সঙ্গে ঝগড়া করলে, আমি তো ঝগড়াই শিখলাম, শেষ দিনে ভালো শিক্ষা কোনো মতেই করতে পারবো না। এই জন্য বারবার বললাম, যে যেখানে বসে আছেন, যদি ভালো শিক্ষা দেন আপনার ছেলে মেয়েকে ভালো হবে, আর যদি মন্দ শিক্ষা দেন তাহলে আপনার ছেলে মেয়ে কিন্তু মন্দ হয়ে যাবে। এখন লক্ষ্য করুন, কৃষ্ণ যখন চলে গেছে কংসকে ধ্বংস করবার জন্য, তখন মথুরার মাটিতে, তখন বৃন্দাবনের মাটিতে সুদামা কেঁদে কেঁদে বলছে, কানাই তুই ছাড়া যে আমি বাঁচবো না। ওরে বজের কানো রে, কোনে দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। উলধ্বনি হলো, বজে গানো রে
চলে গেছে কংসকে মারার জন্যে। সুদামা সেদিন থেকে কিচ্ছু খাবার খাচ্ছে না। মা বলছে, দেখো কি সুদামার বাবাকে, এ ছেলে মরে যাবে, এ তো খাবে না, এখানে কৃষ্ণ কৃষ্ণ করে মরছে। বলে কেন? ওই দেখো রাস্তা দিয়ে কেঁদে কেঁদে বেড়াচ্ছে। ওরে গজের কানো রে, কোনে দুঃখে তুই রাজা হলি মথুরাপুরী। রাজের কানো কোন দুঃখ তো রাজা বলে মথুরাপুরী। ওরে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে। আসবি না ভাই বৃন্দাবন মাঝে। আর কি ফিরে আসবি না বাবা বাবা বৃন্দাবন মাঝে। ওরে বজর কানো রে, কোনে দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে বজর কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। নন্দ রানী লইয়ে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। তোর নন্দনে লইয়ে নবনী লয়ে না নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। ঝুলেছি সীতা প্রাণেতে জীবারে তরে। জিনেছি চিতা প্রাণীতে জীবনী করে। ও যে নন্দ পিতা ঝুলেছে সীতা প্রাণেতে জীবারে তরে। তুমি নন্দ পিতা ঝুলেছি চিতা প্রাণীতে জীবনী করে। ওরে বজর কানু রে, ওরে দেখে তুই রাজা হলি মথুরাপুরে। উলুধ্বনি ওরে বজর কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। উজালে কোন দুঃখে সুদামা ঠাকুর কি, সুদামা ঠাকুর কি, সুদামা ঠাকুর কি। মায়েরা, কৃষ্ণ বলরাম সবাই শুনবেন,
কৃষ্ণ বলরাম ভর্তি হলো কোথায়? সন্দীপন মুনির আশ্রমে। এবার কিন্তু সুদামা যাচ্ছে সন্দীপন মুনির আশ্রমে ভর্তি হবার জন্য। একটা কথা আপনাদের বলে দিই, মেয়েদের বিয়ে হবার আগে বা ছেলেদের বিয়ে হবার আগে একটা জিনিস দেখতে হয়, মাঙ্গলিক দোষ। ভালো করে শুনবেন কথাগুলো, আপনার জীবনে কাজে লেগে যাবে। উজ্জয়িনী যদি কোনোদিন যান, উজ্জয়িনী, ওখানে 3টে মন্দির দেখতে পাবেন। যারা জ্ঞানীজন গুণীজন শুনবেন ভালো করে। উজ্জয়িনী মন্দির, উজ্জয়িনী গেলে দেখবেন 3টে জিনিস পাবেন যেখানে সন্দীপন মুনির আশ্রম। একটা হচ্ছে কালিদাসের সেবিত বিগ্রহ মা কালীর মন্দির, একটা পাবেন বাবা ভোলানাথের মন্দির, শিবের মন্দির, যেখানে শ্মশানের ভস্য দিয়ে, চিতার ভস্য দিয়ে মঙ্গল আরতি হয়, একটা মঙ্গল গ্রহের মন্দির। এই যে ছেলে মেয়েদের বিয়ের আগে দেখতে হয় মাঙ্গলিক দোষ আছে কিনা। এখন তার বিয়ে দিতে হয় না, হ্যালো আর গেল, না কি বলছেন? এখন তো হ্যালো হলেই চলে যায়, না কি বলছেন? জোরে বলুন। বিয়ে দিতে হয়, জোরে বলুন। এখন দিতে হয়। হ্যাঁ, দেখুন বয়স্ক মায়েরা কি সুন্দর বলছে দিতে হয় না। আচ্ছা, বিয়ের কথা যখন হলো তখন একটা কথা আপনাদের বলি, আপনারা কে কে বিয়ে করেছেন হাত তুলুন তো। কেউ করেন নাই? আচ্ছা আচ্ছা, বেশ বেশ। যারা করেছেন তারা ভয়ে তুলছেন, আর যারা করেন নাই তারা তুলছেন না। একটু বুঝিয়ে দিই আপনাদের। আমার পাড়াতে একটা ছেলের বিয়ে হলো 18 অঘ্রাণ। তো ছেলেটা কথা শুনলে চমকে যাবেন। ছেলেটা বলছে, দাদা সেদিন আমি বাড়িতে ছিলাম, আজকে বিয়ের দিনে আপনি বাড়ি আছেন, নিমন্ত্রণ 10 দিন আগে করেছি, আজ কিন্তু আপনাকে আমার বাড়ি যেতে হবে। বললাম, ভাই দেখ, কিছু মনে করিস না, আমি তো গান করে এসেছি, বড় ক্লান্ত হয়ে আছি, আমি যাবো তোর বাড়ি একবার। তো তোকে জিজ্ঞেস করি, বিবাহ মানে জানিস তো? বিয়ে করছিস? আমি বললাম, আমাকে বলছে আপনি জানেন তো, আপনি বলুন। আমার শোন, বিবাহ মানে কি? বিশেষভাবে ভার বহন করা। বিয়ে মানে আনন্দ নয়, দুটো দেহের ভোগ আনন্দ নয়। বিবাহ মানে কি? বিশেষভাবে ভার বহন করা। সংসারের ভার, ধর্মের ভার যিনি বহন করতে পারবেন তিনি বিবাহ করতে পারবেন। ছেলেটি বলছে, বিবাহ মানে আমি আলাদা শিখেছি। বললাম, কিরকম? বলছে, বিপদ বাড়ানো হলো। আমি, সে কি রে? বলছে, হ্যাঁ, আপনারা বিয়েতে কত ভালো ভালো গাড়ি করেন, কিন্তু ও কোন গাড়ি করেছে জানেন? উনি অ্যাম্বুলেন্স করেছেন। বললাম, হ্যাঁ রে, অ্যাম্বুলেন্স কেন করেছিস? বলছে, এখন থেকে তো আমার মানে অসুস্থ হতে শুরু করবো, তাই আগে থেকে গাড়িতে চড়তে শুরু করলাম। আমাকে আবার কি বলছে শুনলে চমকে যাবেন। বলছে, দাদা বিয়ে মাছ ভাজার আগে কি মাখানো হয়? বল, মাছ ভাজার আগে কি মাখানো হয় জোরে বলুন মায়েরা? কি মাখানো হয় জোরে বলুন? হলুদ নাকি? একটু জোরে বলুন, কি মাখানো হয়? আচ্ছা, কেন মাখানো হয় বলুন তো? মাছগুলো বেশ খরা খরা পোড়া পোড়া ভাজানো হবে বলে। আচ্ছা, বিয়ের আগে কি মাখা হয় জোরে বলুন? কেন হলুদ মাখা হয়? জীবনটা বিয়ের পরে পোড়া পোড়া হয়ে যাবে বলে। জোরে বলুন রাধা রানী কি। না না, কীর্তনে মজা আছে, যত রাত বাড়বে তত বুঝবেন। এইদিকে আবার ওই ছেলেটি আমাকে আবার বলছে, দাদা লোকে তো বিয়ে করে, আমার বিয়ে একটু আলাদা। বললাম, আমি থাকবো, একটু দেখবো। বলছে, না, আমার চাইতে আমার স্ত্রীকে আমি 7 বছরের বড় করেছি। বললাম, তোর চাইতে 7 বছরের বড়? বলছে, হ্যাঁ। বলে, কেন? বলছে, কারণ আছে, আমি ভেবে চিনতে করেছি। আপনাদের ঘোষবাড়িতে যারা কীর্তন শুনতে এসছেন, স্বামীর নাম ধরে নিশ্চয় কোনো মেয়ে ডাকেন না? 2-1জন ডাকে, কিন্তু যারা ডাকে তারা চুপচাপ হয়ে গেছে। এখনকার মেয়েরা তো স্বামীর নাম ধরে ডাকে। ছেলেটার নাম তাপস। ও বলছে, দাদা আমি যখন আমার স্ত্রীকে নিয়ে রাস্তা দিয়ে যাব, হঠাৎ আমার স্ত্রী যদি বলে, এই তাপস এইদিকে এসো, লোকে বলবে তোর বউ তোর নাম ধরে ডাকছে। আমার কোনো অসুবিধা নাই, আমার চাইতে 7 বছরে বড়। না কি বলছেন? অসুবিধা নাই, বড় বড়। আও মায়েরা, এখনকার মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে, কিন্তু আমার মাকে দেখেছি 80 বছর বয়সে দেহ রেখেছেন, আমার মা কোনোদিন স্বামীর নাম ধরে ডাকে নাই। শুধু তাই নয়, শুনলে চমকে যাবেন, আমার কাকিমা বেঁচে আছেন, 65 বছর বয়স। উনি আমাকে কয়েকদিন আগে বললেন, প্রদীপ তোর তো কীর্তন প্রত্যেক দিন শুনি, কিছু মনে করিস না, গুরু মন্ত্রের কথা বলিস তো, তোর গুরুকে একবার ডেকে দে তো, মন্ত্র নেবো। আমি গুরু বাবাকে ফোন করে বললাম, বাবা আমার কাকিমা মন্ত্র নেবে, তুমি দিয়ে যেও। বাবা এসেছে, মন্ত্র দিয়েছে, আমি কীর্তন করতে চলে গেছি। এখন কীর্তন করে ফিরে এসেছি, কাকিমা এসে বলছে, বাবা মন্ত্র নিলাম। বলে, ভালো করেছো। এক জায়গায় গন্ডগোল হয়ে গেছে। বলে, কি গন্ডগোল হয়ে গেছে? বলছে, মন্ত্র দেবার আগে গুরু বাবা বলেছে যে গুরু মন্ত্র জপ করবার আগে মহামন্ত্র জপ করতে হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, এই নাম জপ করতে হয়। বললাম, তোমার কোনো অসুবিধা নাই, তুমি জপ করো। বলছে, না, আমার এক জায়গাতে গন্ডগোল হয়। বলে, কোথায়? হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপর তোর কাকার কি নাম বটে? তুই তো জানিস রে। কি নাম বটে কাকা? কাকার কি নাম বলতে হবে তো নাকি? কি নাম?
রাম রাম, তাই তো? কাকার নাম রাম। আমরা শোনো শোনো, কোনো অসুবিধা নেই, তুমি নাম করো। তোমার স্বামীর নাম হলে কি হবে? ভগবানের নাম বটে। বলছে তুই যতই লোককে বোঝা, আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে, আমার কাকিমা বলছে। আমি স্বামীর নাম করি নাই, আমি করব না। বলুন তা তোমাকে তো বলতে হবে। বলছে আমি একটা বুদ্ধি করে নিয়েছি। বলে কি বুদ্ধি? আমি আজ থেকে, আমার 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, তার নাম ফেলারাম। আমি আজ থেকে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা। বাবা রে কাকিমা, তোমার ঘটে কি বুদ্ধি আছে গো! কীর্তনের রস আছে, যত রাত বাড়বে তত বুঝতে পারবে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। মায়েরা, এই যে মাঙ্গলিক দোষের কথা বললাম শুনবেন। মেয়েদের যদি মাঙ্গলিক দোষ থাকে, ছেলে এবং মেয়ে, ছেলের যদি মাঙ্গলিক দোষ থাকে বিয়ের আগে দেখতে হয়। যদি ছেলের মাঙ্গলিক দোষ থাকে, মেয়ের না থাকে, বিবাহে গন্ডগোল। আর মেয়ের যদি মাঙ্গলিক দোষ থাকে, ছেলের যদি না থাকে, তাও বিবাহে গন্ডগোল। জ্যোতিষশাস্ত্র বলল, যদি ছেলে মেয়ে দুজনেরই মাঙ্গলিক দোষ থাকে, বিবাহ পাক্কা, কোনো অসুবিধা নেই। কিন্তু মাঙ্গলিক দোষ কাটাতে গেলে আপনি যদি উজ্জয়িনী যেতে পারেন, ওখানে মঙ্গল গ্রহের মন্দির আছে, গিয়ে দেখবেন লাখ লাখ লোক ওখানে দাঁড়িয়ে আছে। কেন বলুন তো? ছেলে মেয়েদের মাঙ্গলিক দোষ কাটানোর জন্য। যদি কোনো ছেলে মেয়ের মাঙ্গলিক দোষ থাকে, কোনো মতেই কাটছে না, আপনার একটা ঠিকানা দিয়ে গেলাম, আপনারা উজ্জয়িনী যাবেন। ওখানে কিন্তু মঙ্গল গ্রহের মন্দির আছে, ওখানে কিন্তু মঙ্গল গ্রহের দোষ কাটানো হয়। সবাই লক্ষ্য করো মায়েরা। সুদামা চলল কোথায়? একবার গুরু গৃহে। কার কাছে? কৃষ্ণ আর বলরামের কাছে। জয় গুরু, সবাই জয় গুরু, নিজে নিজে গুরুকে স্মরণ করুন। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, সবাই গুরুকে স্মরণ করুন। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজি জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজি জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজি জয় গুরু, জয় গুরু, গুরুদেবের মায়েরা, জয়। যারা দীক্ষা নিয়েছেন অবশ্যই তালি দেবেন, কেন আপনার গুরুদেবের জন্য, আর গুরুকে স্মরণ করবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজি জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজি জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। আজি গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। আজি গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। যে আধার থেকে আলোর গুরু, তুমি সর্বময়। আমার দিকে আলো গুরু, গুরু সর্বময়। যে আধার থেকে আলোর গুরু, তুমি সর্বময়। আধার থেকে আলো গুরু, তুমি সর্বময়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু হরি হরি, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি। সবাই তাকান। ছোটবেলায় যদি বন্ধুত্ব থাকে, বড়বেলায় তাদের দেখা হয়, কত আনন্দ হয়। গুরুগৃহে সুদামা এবং কৃষ্ণের দেখা হলো, আর আনন্দের সীমা নাই। শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। শিক্ষার উদ্দেশ্যে তথায় একত্রিত হইল। শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। যাতে শিক্ষার মধ্যে যতটাই একত্রিত হইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজি বহুদিন পরিষদ আমার আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরিশ্রম আনন্দ পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরি না, আনন্দ আর ধরে না। আনন্দ ধরে না। বহুদিন পরে সুদামা আনন্দ আর ধরে না। বহুদিন পরিষদ আমার আনন্দ ধরি না। বহুদিন পরে সুদামা হরি 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 বলে। বহুদিন পরিষদ 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 আনন্দ ধরে না। বহুদিন পরিষদ আনন্দ হয়ে যায়। বহুদিন পরে সুদামা আনন্দ। হইল। জোরে বলুন সুদামা ঠাকুর কি। সবার কাছে একটা করজোরে নিবেদন রইল, আপনারা যারা কীর্তন শুনছেন মাথায় কাপড়টা একটু নেবেন ভক্তি ভরে। দাদা ভাইরা যাদের রুমাল তোয়ালে আছে, তারা এই জায়গাটি সবাই দর্শন করবেন। এই জায়গাটি বড় বিরহের ব্যথার জায়গা, খুব মন দিয়ে শুনবেন মায়েরা। যে আস্তে আস্তে বাচ্চাদের শব্দ বন্ধ করুন, একবারে মন দিয়ে শুনবেন। সুদামা এবং কৃষ্ণ বহুদিন পরে বৃন্দাবনে গুরুগৃহে দেখা হলো।
সুদামা কৃষ্ণকে জিজ্ঞেস করলো, কৃষ্ণ কেমন আছিস? কৃষ্ণ বলল, সুদামা কিছু মনে করিস না, আমি খুব ভালো আছি। আচ্ছা সুদামা, তুই তো বহুদিন পর আমার কাছে এলি, তুই আমাকে কেমন ভালোবাসিস? ভালো করে শুনবেন, জায়গাটি শোনার মতো কিন্তু। যারা দর্শন করবেন, যারা মাথায় কাপড় নেওয়া তারা কিন্তু নিয়ে নিয়েছে, আর যাদের নাই, যে বাবাদের আছে তার রুমাল তোয়ালে তারা নেবেন, যাদের নেই একবার মাথায় ঠেকিয়ে, হাতটা ঠেকিয়ে পরে জোরে বসবেন। সুদামা তুই আমাকে কেমন ভালোবাসিস? সুদামা কৃষ্ণকে বলল, কানাই এ পৃথিবীর সব চাইতে বেশি তোকে ভালোবাসি। কথা দে সুদামা, সত্যি যদি তুই আমাকে ভালোবাসিস, আমার মাথায় হাত দিয়ে বল, আমি যা বলবো তুই তাই করবি। কারো মাথায় হাত দিয়ে কথা দেবেন না মা। সুদামা কিন্তু কৃষ্ণের মাথায় হাত দিয়ে কথা দিয়ে দিল, তোর জন্য আমি প্রাণ দিয়ে দেবো, তুই যা বলবি তাই করব। আচ্ছা সুদামা কিছু মনে করিস না, তুই বললি আমি যা বলবো তাই করবি? হ্যাঁ রে, গরুমা প্রত্যেক দিন সকালে নাড়ু তৈরি করে, কিন্তু আমি বারবার ভাবি নাড়ুটা খাবো, খেতে পাই না। গরুমা আজকে সকালবেলায় নারকেলের নাড়ু করেছে, রান্নাঘরে রেখেছে। তুই এক কাজ করবি ভাই, বাচ্চাদের শব্দ বন্ধ করুন, বাচ্চাদের শব্দ বন্ধ করুন, বারবার বলছি বন্ধ করুন, বন্ধ। ওটা গানটাই নষ্ট করবে কিন্তু। যাও এখান থেকে যাও। মায়েরা কি বললাম? সঙ্গে সঙ্গে বলছে, আমার গরুমা সকালবেলায় নাড়ু তৈরি করেছে, তুই চুরি করতে পারবি না? তোর যদি নাড়ু খাবার ইচ্ছা হয় কানাই, আমি মায়ের কাছে যাবো, মায়ের কাছ থেকে না আমি নাড়ু এনে দেবো, তবু আমি নাড়ু চুরি করতে পারবো না। কানাই তুই আমাকে চুরি করতে বলছিস? সুদামা তুই যে একটু আগে বললি আমার জন্য তুই প্রাণ দিতে বাধ্য, তুই চুরি করতে পারবি না একটা নাড়ু আমার জন্য? সুদামা বলে উঠলো, কানাই গরুমা যদি দেখতে পাই, উত্তরগুলো শুনবেন। কানাই বলছে, তোর চিন্তা কি রে? গরুমা তো স্নানে চলে গেছে, আর গুরু বাবা তো মন্দিরে আছে, আর আমি যেখানে পাহারাদার থাকি, আমি যদি কাউকে ধরে না দিই, তাকে ধরতে পারে পৃথিবীতে নেতাই গৌর হরি বল বলে কার? মায়েরা অহংকার করবেন না। বাহ, কীর্তন শুনতে এসছেন, আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তনে আসরে এসে ভেতরে যেন অহংকার না জন্মায়। গোবিন্দের কাছে প্রার্থনা করুন, প্রভু অহংকার হচ্ছে ক্যান্সার ব্যাধির মতো। সবাই তাকান, অহংকার হচ্ছে ক্যান্সার ব্যাধির মতো। যার ভেতরে একবার অহংকার ঢুকে যায়, সে একবারে শেষ হয়ে যায় মা। যারা এখানে কীর্তন শুনতে এসছেন, অনেকে দেখতে ভালো, রূপের অহংকার করেন, অনেকে বাড়ি গাড়ি আছে তার অহংকার করেন। আমি একটা প্রমাণ দিয়ে দেবো আপনাদের, শুনলে চমকে যাবেন, আপনারা ব্যথা পাবেন। আমি মাসখানেক আগে জলপাইগুড়িতে গান করছিলাম, একজন পার্টির নেতা তিনি আমাকে গান করাচ্ছিলেন। তার বাড়িতে আমার বাসা, তো 20,000-22,000 মানুষ, তো প্রচুর মানুষ আসরের মধ্যে আছে, আর কিছু মানুষ প্রায় 2-4 হাজার মানুষ দরজায় দাঁড়িয়ে আছে প্রদীপবাবুকে প্রণাম করবো বলে। উনি পুলিশ অফিসারকে ডেকেছেন, বলেছেন কাউকে ঢুকতে দেবেন না, ওনাকে আসরে ঢোকান, আসর থেকে বের করুন, ব্যাস। তারপর উনি নাকি অন্য জায়গায় যাবেন, রাত্রিবেলা ওনাকে সেভ করে পাঠিয়ে দিন, এটা আপনাদের দায়িত্ব, উনি বলেছেন। পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে দরজায়, আমি ভেতরে আছি, এরা ভেতরে আছে, কাউকে ঢুকতে দিচ্ছে না মা। একটি মেয়ে দরজার সামনে এসে কাঁদছে, আমাকে একবার দেখতে দিন, আমাকে একবার দেখতে দিন, আমাকে একবার দেখতে দিন। পুলিশ অফিসার বলল, তুমি কাঁদছো কেন? বলছে, হাজার মানুষ ওরা পরে দেখতে পাবে প্রদীপ বাবুকে, আমার আর দেখার চান্স নাই, আমাকে একবার দেখতে দিন। আসলে মায়েরা, মেয়েটির বয়স 21 বছর, শুনবেন, একবারে ফুলের মতো সুন্দর চেহারা, বড় লোকের মেয়ে, এত সুন্দর চুল, এত সুন্দর মুখ, যেন তুলি দিয়ে কেউ গড়ে দিয়েছে। 21 বছর বয়স, 18 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, একটি মাত্র ছোট্ট বাচ্চা। আমাকে প্রণাম করতে এসে দেখলাম তার চোখে কালি, মুখটা শুকিয়ে গেছে, হাতগুলো জড়ো হয়ে গেছে। আমাকে প্রণাম করে যখন চোখের জলে কাঁদছে, আমি জিজ্ঞেস করলাম, তুমি কাঁদো কেন? বলে, বাবা আমি আর বেশি দিন বাঁচবো না। বলে, কেন? আমার ক্যান্সার হয়ে গেছে। আমি তখন মনে মনে ভাবলাম, রূপের অহংকার করছো, যে চামড়াটাকে তুমি বারবার ভালো জিনিস দিয়ে ঘষছো, গোবিন্দের কাছে প্রার্থনা করো,
যেন সুস্থ শরীরে তোমার চরণ সেবা করতে পারি। যতদিন সুস্থ শরীরে আছেন জানবেন গোবিন্দের কৃপা আপনার উপরে আছে। শরীরটা দেখতে ভালো, কিন্তু ভেতরে যদি কোনো ব্যাধির জন্ম নিয়েছে, ওই যখন ফুটে উঠবে তখন দেখবেন আপনার সব শেষ হয়ে গেছে, আর কিচ্ছু নাই। গোবিন্দের কাছে প্রার্থনা করুন, যতদিন বেঁচে আছেন ডাল ভাত খান, শাক ভাত খান, যেন সুস্থ শরীরে গোবিন্দের আরাধনা করতে পারেন। মেয়েটি বারবার আমার পায়ে ধরে কাঁদছে। আমি বললাম দাঁড়াও, বলে আমি কি বাঁচবো না? আমার কাছে একই প্রশ্ন। আমি বললাম মা কিছু মনে করো না, বাঁচার জীবন, এই দুটো বাঁচার মরণ এটা আমার হাতে নয়, সব গোবিন্দের হাতে। তবে তুমি গোবিন্দকে প্রার্থনা করো, দেখো তোমার কি হয়। শুনলে চমকে যাবেন। উনি বললেন আমাকে, আপনি আজ থেকে যা বলবেন আমি তাই করব, এটা আমার শেষ চেষ্টা, তাতে যা হয় হবে। আমি বললাম কেন বউ? আমি যখন বাড়িতে নতুন বউ হয়ে গেলাম, আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে ভালোবেসেছিল, আজ তারা সবাই সরে গেছে আমার রোগ হয়েছে বলে, কিন্তু আমার স্বামী আমার কাছ থেকে সরে নাই। প্রতিদিন বিছানায় যখন ছটফট ছটফট করি, আমার স্বামী মাথায় হাত বুলিয়ে দেয়, আমাকে সান্ত্বনা দেয়। আমার মা বাবা বেঁচে ছিল, তারাও চলে গেছে, পৃথিবীতে একমাত্র আমার স্বামী ছাড়া কেউ নাই। ওনাকে বললাম তুমি গোপাল সেবা করো। আজকে মায়েরা কিছু মনে করবেন না, কিছুদিন ধরে গোপাল সেবা করছে। কয়েকদিন আগে ফোন করে বলল, বাবা ডাক্তারবাবু আমাকে বলেছেন তোমার প্রায় 90% কিওরের দিকে যাচ্ছে। আমি গোপালকে ধরে বসে আছি। আমি জানতে পারলাম জীবনে যদি পৃথিবীতে বাঁচতে হয় ভগবান ছাড়া কোনো উপায় নাই। তাই যারা কীর্তন শুনতে এসছেন বারবার বলবো, টাকার অহংকার করবেন না, বাড়ির অহংকার করবেন না, গাড়ির অহংকার করবেন না, দেহের অহংকার করবেন না। একটা ওষুধের বোতলের উপরে এক্সপায়ারি ডেট লেখা থাকে, আমরা জানতে পারি এক্সপায়ারি হয়ে যাবে, কিন্তু আমাদের দেহের মধ্যে কোনো এক্সপায়ারি ডেট নাই। কে কখন চলে যাবে কেউ জানে না। মায়েরা সবাই তাকান। সুদামা বলল, কানাই চুরি আমি করব, তুই একটু। হ্যাঁ আমি দাঁড়িয়ে রইলাম, যা তুই ভেতরে যা। সুদামা মায়েরা চুরি করবার জন্য ভেতরে ঢুকেছে, আর জেনে একটা নাড়ু কৃষ্ণকে দিয়েছে, আরেকটা দে, আবার আনতে গেছে, আরেকটা দে, আবার আনতে গেছে, আরেকটা দে। সঙ্গে সঙ্গে গুরুমা স্নান থেকে ফিরে এসেছে, আর চিৎকার করে কৃষ্ণ বলে উঠলো, গুরুমা গুরুমা, তাকিয়ে দেখো কে নাড়ু চুরি করছে। তুমি আমাকে বলো আমি চোর, দেখো কে ঢুকে আছে। তুমি চিনি। সুদামা বলছে, কানাই তুই তো বলেছিস যে করে আমার আস আমি করি তার সর্বনাশ। তবে সে যদি না ছাড়ে আমার পাশ, শেষে হয় আমি তার দাস অনুদাস। কানাই তুই চোর সাজাবি, তুমি আশ্রয় দিয়েছিলে। গুরুমা দেখো কে চুরি করছে, দেখো সেই সুদামা, দেখো কে চুরি করছে, দেখো কে চুরি করছে। কাণ্ড দেখো গুরুমা। সবাই তাকান ভাইরা। সুদামা যখন চুরি করেছে তখন সঙ্গে সঙ্গে গুরুমা বলল, লজ্জা করে না তোর, বেরিয়ে যা। একটি মাত্র ছেলে ছিল গুরুমায়ের, তার নাম ছিল মধুমঙ্গল। সে জলে ডুবে মারা গেছে 5 বছর বয়সে, দেখতে সুদামার মতো। তোকে আমি ছেলের মতো ভালোবেসেছিলাম, তুই চুরি করলি, বেরিয়ে যা তুই। মায়েরা সুদামাকে যখন বার করে দেবে তখন গুরু বাবা ছুটে এসে বলছে, না না আমার সুদামা চুরি করতে পারে না। এই সুদামা তুই বল, নিশ্চয় তোকে কেউ চুরি করতে বলেছে, তুই বল, আমাকে বল। সঙ্গে সঙ্গে কৃষ্ণ ইশারা করে বলছে, সুদামা আমাকে দেখিয়ে দে, আমাকে দেখিয়ে দে, আমি তোকে। কৃষ্ণ সুদামা বলছে, কানাই আমি চুরি করছি, আমাকে ঘর থেকে বের করছে আমার গুরুমা। তোকে যদি আমি চোর বলে দিই, তুই যদি চুরি করতে বলেছিস বলে দিই, তোকে তো ঘর থেকে বের করে দেবে। আমি তোর কষ্ট সহ্য করতে পারবো না, আমি চোর সাজবো, তোকে চোর সাজতে দেবো না। গুরু বাবা চিৎকার করে বললো, বল সুদামা আমার পায়ে হাত দিয়ে তুই চুরি করেছিস? হ্যাঁ বাবা, আমি আমার জন্য চুরি করেছি, বেরিয়ে যা। আমি তোকে অভিশাপ দিলাম, তুই ভিখারি হয়ে যাবি, তুই ভিখারি হয়ে যাবি, তুই ভিখারি হয়ে যাবি। গুরু অভিশাপ লেগে গেল মা। সুদামা কেঁদে কেঁদে বলল, কানাই আমি ভিখারি হব, আমি ভিক্ষা করব, না খেয়ে মরবো, তবু গুরু আশ্রমে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম তোর কাছে কোনদিন হাত পেতে আমি কিছু চাইব না। কৃষ্ণ কাঁদছে না, সুদামা কাঁদছে। সুদামা বলছে, কানাই কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল?
কেন কাঁদো কৃষ্ণ উলুধ্বনি মায়ের উলুধ্বনি একই নামের কেন কাঁদাও কৃষ্ণ তুমি এই কি নামের ফল আজ কেন কাঁদা কৃষ্ণ তো সবাই অনুভব করুন নিজেকে সুদামার মতো ভাবতে হবে তবে কৃপা হয়ে যাবে একবার সুদামা বসে বসে ভাববেন আমি সুদামা এসেছি কতজন অন্ধকারে বসে কীর্তন শুনছে আপনাদের সামনে বসে আছেন বহু ভক্ত দূরে বসে শুনছে অনুভব করছেন হাত তুলবেন তাই গৌর হরি বল আজ কেন কাঁদা কৃষ্ণ তো একই নামের ফল যে জন কাঁদে কাঁদাও তারে দাও গো চোখের জল যে জন কাঁদে ও যে যে জন কাঁদে কাঁদাও তারে দাও গো চোখের জল সব সব জীবনে কাঁদে কাঁদাও তারে সুদামাকে গুরুদেব অভিশাপ দিল তুই ভিখারি হবি তুই না খেয়ে মরবি তোর অভাব মিটবে না সুদামা বাড়ি গিয়ে বসুন্ধরাকে বিয়ে করলো মা কীর্তন যখন শুনছেন আপনারা রাত্রি পর্যন্ত আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন আমি আজকে সিদ্ধান্ত নিচ্ছি আমি 3টে পর্যন্ত কীর্তন করবো রাজি আছেন জোরে বলুন হ্যাঁ না না রাজি আছেন 3টে পর্যন্ত 3টে মানে ভোর 3টে বলি নাই 3 ঘন্টার কথা বলেছি কিন্তু কিছু মনে করবেন না ও তো 6টায় শুরু করেছে ওরা এখন বাজছে 9:30টার দিকে কিন্তু আপনার 3 ঘন্টা পেরিয়ে গেছে আপনার একবার জোরে বলুন ভক্ত সুদামা কি ভক্ত সুদামা কি ভক্ত সুদামা কি ভক্ত সুদামা কি এই দিয়ে তাকাবেন আপনার কীর্তন তো শুনছেন কিছু মনে করবেন না সুদামার অবস্থা কি হলো একটু পরে বলে দেবো আচ্ছা সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন জোরে বলুন হ্যাঁ না না শুনেছেন এই সম্রাট আলেকজান্ডার মরার সময় 3টে কথা বলে গিয়েছিল ভালো করে শুনবেন যখন তিনি ছিলেন পৃথিবীর সম্পত্তিকে 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক সম্রাট আলেকজান্ডার কত টাকার মালিক মারা গিয়েছিল কোথায় ব্যাবিলন শহরে একটা মশার কামড়ে মৃত্যুর আগে মন্ত্রীকে বলেছিল মন্ত্রী 3টে কথা লিখে নিয়ে যাও বলে কি আমি মরবার আগে বলে দিই আমি যখন মরে যাব মৃত্যুর পরে আমার দেহটাকে তোমরা কাঁধে নিয়ে যাবে না 4 জন ডাক্তার কাঁধে করে নিয়ে যাবে কি বললাম মায়েরা জোরে বলুন 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে মন্ত্রী বলল স্যার লিখে নিলাম আপনি যখন মারা যাবেন আপনার দেহটাকে 4 জন ডাক্তার আচ্ছা 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 দ্বিতীয় বলছে আমি যখন মরে যাব লোককে চিত হয়ে শুয়ে নিয়ে যাই আমি যখন মরে যাব তখন আমাকে উপুর হয়ে শুয়ে নিয়ে যাবে বলে কেন পরে বলবো লিখে নাও লিখে নিলাম স্যার আপনি যখন মরে যাবেন তখন আপনার হাত দুটো দুলতে দুলতে যাবে 3 নম্বর আমি যে এত টাকার মালিক এত রোজগার করলাম আমি যখন মরে যাব আমার পেছন পেছন পয়সা ছড়াতে ছড়াতে যাবে আচ্ছা মায়েরা আপনাদের এখানে কেউ মারা গেলে পয়সা ছড়াই জোরে বলুন ছড়াই ছড়াই তো আমাদের দিকে ছড়াই তবে অচল পয়সাগুলো ছড়াই যেগুলো বাজারে চলে না আপনাদের বোধ হয় তাই নাকি জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি মন্ত্রী বলে উঠলো স্যার কিছু মনে করবেন না আপনি যে বললেন আপনি মরার পরে আপনাকে 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে আমরা কাঁধে দেবো না কেন সম্রাট আলেকজান্ডার বলল শোনো মন্ত্রী 4 জন ডাক্তার কাঁধে নেবে কেন আমি জগৎকে দেখাতে চাই
আসে যদি ডাক্তার, তবে কি করিবে ডাক্তার? শুনবেন তত্ত্বগুলো। আসে যদি ডাক্তার, তবে কি করিবে ডাকিতার? মায়েরা, তার ডাক যদি আসে, ডাক্তারের ক্ষমতা নেই তাকে বাঁচাতে পারে। মহানায়ক উত্তম কুমার যেদিন মারা গিয়েছিল, হোম চিকিৎসককে বলা হয়েছিল, সাংবাদিক জিজ্ঞেস করেছিল, তুমি বাঁচাতে পারলে না? বলছে, এর আগে 24 বার বাঁচালাম, এইবারে পারলাম না। স্বয়ং ডাক যদি কারো আসে, বাঁচানোর ক্ষমতা নাই। আচ্ছা স্যার, আপনি যখন মরে যাবেন, হাতগুলো দুলতে দুলতে যাবে কেন? উপর হয়ে শুয়ে নিয়ে যাব কেন? সঙ্গে সঙ্গে সম্রাট আলেকজান্ডার বলছে, আমি জগৎকে শেখাতে চাই কি, কিছু নিয়ে আসি নাই, কিছু নিয়ে যাব না, কিছু নিয়ে আসি নাই, কিছু নিয়ে যাব না, খালি হাতে এলাম, খালি হাতে গেলাম, খালি হাতে এলে খালি হাতে গেলে, যা করলে এইখানেই দিয়ে গেলে। তবে মৃত্যুর আগে কিছু ভালো কাজ করে যাও, যেন পৃথিবীতে তোমার নাম থাকে। আচ্ছা, একটা কথা আপনাদের জিজ্ঞেস করে উত্তর দেবেন কিন্তু। আচ্ছা, আপনাদের বাড়িতে কেউ যদি মারা যায়, যে জামাটা পরে মরে, সেই জামাটা সঙ্গে দিয়ে দিন না বাড়িতে রেখে দিন? জোরে বলুন না, আমি জোরে শুনতে চাই কিন্তু। যে জামাটা পরে মরে, সেই জামাটা সঙ্গে দিয়ে দিন নাকি? আচ্ছা বেশ, এই যে যে জামাটা পরে মরে, সেই জামাটা সঙ্গে দিয়ে দিন। আচ্ছা, যে কাঁথার ওপরে শুয়ে মরে, ওই কাঁথাটাকে বাড়িতে রেখে দিন না দিয়ে দিন? জোরে বলুন, একটু জোরে বলুন। আচ্ছা, 5 ভরি ওজনের যে মালাটা পরে থাকে, ওটা কি করেন? ওটা কি করেন? ওটাও বোধহয় দিয়ে দেন নাকি? না না, আপনার বোধহয় দিয়ে দেন, আমাদের দিকে দিয়ে দেয় বোধহয়। মায়েরা সবাই শুনে নেবেন, অতি বাস্তব কথা। কেন বলুন তো? সবাই তাকাবেন। কয়েকদিন আগে বারুইপুরের ওখানে গান করছিলাম, একটা দেখবেন বড় শ্মশান ঘাট আছে, সেই শ্মশান ঘাটটার নাম কীর্তন খোলা শ্মশান ঘাট। ওখানটা ভালো চায়ের দোকান আছে, এরা পেরিয়ে গেলে বলে, দাদা একটু চা খাবো। তো চা খেতে বসছি, হঠাৎ দেখতে পেলাম একজন কয়েকশো কোটি টাকার মালিক, 45 বছর বয়স, তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এনেছে, শ্মশানের চিতাতে শুইয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে দেখতে পেলাম মা, একটা ভিখারি মানুষ রাস্তাতে মারা গেছে, মাছি ভন ভন করছে, তাকে একবারে ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধেছে। একদিকে কয়েকশো কোটি টাকার মালিক চিতাতে শুয়ে আছে, একদিকে ভিখারি শুয়ে আছে। ভিখারি যেন বলতে চাইছে, বাবু গো, এর আগে কতবার তোমার বাড়ি গেলাম, কতবার তোমাকে কিছু চাইলাম, তুমি কিছু দিলে না। আজকে তাকিয়ে দেখো, তুমি এত কিছু নিয়ে এসেছিলে, আমি কিছুই নিয়ে আসি নাই। আজকে যাবার বেলায় তুমি একটা চিতাতে শুয়ে আছো, আমি তোমার পাশে শুয়ে আছি। ওগো বাবু, আসবার সময় তুমি একা খালি হাতে এসেছিলে, আমিও এসেছিলাম। যাবার সময় তুমিও খালি হাতে এলে, আমিও খালি হাতে যাব। মায়েরা সবাই চিন্তা করবেন, আপনার স্বামী যদি 10 দিনের জন্য বাড়ি যায়, বাইরে যায়, কত চিন্তা করেন, কতবার ফোন করেন। কিন্তু স্বামী যখন বাড়ি এলো, ছপ্পর খাটে শোয়ালেন, আদর করলেন, যত্ন করলেন। স্বামীর দেহ থেকে যেদিন প্রাণ বেউটে বেরিয়ে গেল, সেদিন কি স্বামীকে আর ছপ্পর খাটে শোয়াবেন? সেদিন ছপ্পর খাট থেকে তুলে এনে কি করবেন না, তুলসী গাছের নিচে আপনি কি করবেন, একটা চিতা সাজিয়ে, তুলসী গাছের নিচে একটা খাঁচা তৈরি করবেন, বাঁশের মাচা তৈরি করবেন, ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে দেবেন। যে স্ত্রী এত ভালোবাসতো, একটা প্যারেক দিয়ে দেবে, কেন? দোষ পেয়ে যাবে বলে। একটা ভাঙা বালতিতে কি করবে মায়েরা? গোবর জল গুলে দেবে, কেন? দোষ পেয়ে যাবে বলে। পশ্চিমবাংলার বিখ্যাত একজন শিল্পী বলে উঠল, যতই আমার আমার কন্যা কেন ওরে শেষের দিনে সেজনে বিনে ও হরি পারিতি যাপন হবে। শেষে দিনে সেজন বিনে হরিবল হরিবল হরি হবে রে। শেষের দিনে সেদিন দিনে কাটে ঝাড়ে ডোবা, কেউ বা পাকায় দড়ির বাই সবার জীবনে এ ঘটনা সবার জীবনে ঘটবে, কেউ বাদ যাবে না। কেউ বা কাটে ঝাড়ে ডোবা,
চারিকা মোরে কাঁধে নিয়ে কাহারে কাঁধে দিয়ে তারা কাহারে কাঁধে নয়ে বাবা বলিবে হরি বলবে হরি বাবা বলিবে হরি বাবা বলবে হরি হরি বলবে ঘরে ঘরি বলবে হরি হরি গো আজ সেচর দিনে সেচর দিনে আমি দুটো উদাহরণ আপনাদের সামনে দেব। কয়েকদিন আগে মালদায় গান করছিলাম, যে বাড়িতে বাসা মালদাতে ওই মহিলা ডান হাতে করে গোবিন্দ সেবা করছে, ডান হাতে করে ভক্ত সেবা করছে, বাঁ হাতে খাচ্ছে, নিজে বাঁ হাতে খাচ্ছে, ডান হাতে গোবিন্দ সেবা করছে আর বৈষ্ণব সেবা করছে। জিজ্ঞেস করলাম বাঁ হাতে খাচ্ছেন আর গোবিন্দকে ডান হাতে দিচ্ছেন কেন? মেয়েটি বলে উঠলো, বাবা 7টা ছেলে মরে যাবার পর একটা ছেলে হয়েছে, গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম এই ছেলে যদি আমার বেঁচে থাকে আমি ডান হাতটা গোবিন্দকে দিয়ে দেবো, বৈষ্ণবকে দেবো, আর বাঁ হাতে আমি নিজে খাবো। একজন মা তার সন্তানের মঙ্গলের জন্যে আজ 17 বছর ধরে বলেছে সারা জীবন যতদিন বেঁচে থাকবো ডান হাতটা গোবিন্দকে দিয়ে দেবো। একজন মা তার মঙ্গলের জন্য সারা জীবন যদি সন্তানের মঙ্গলের জন্য এত কিছু করতে পারে, আপনার 3-4 ঘন্টা কীর্তন শুনতেছে এত সুন্দর স্থির বসছেন, ফোন করবেন না কেউ কেন বলুন তো? যত ফোন করবেন তত মন কিন্তু অন্যদিকে চলে যাবে। প্রয়োজনে করবেন, সবার কাছে নিবেদন। আর একটা উদাহরণ দেবো, ধানবাদে গত বছর গান করছিলাম, যার বাড়িতে বাসা ওই মহিলা আমাদের রান্না করে খাওয়াচ্ছেন কিন্তু কীর্তন শুনতে যাচ্ছেন না। 2 দিন কীর্তন ছিল, কীর্তন শুনতে যাচ্ছে না। তো মেয়েটিকে জিজ্ঞেস করলাম, দিদি আপনি কীর্তন শুনতে যাচ্ছেন না কেন? প্রথম দিন কিচ্ছু বললো না, বলে যাইনি। দ্বিতীয় দিন ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি গেলেন না কেন? বলছে খুলে বলি, আমার 2টি ছেলে, যেটা দেখতে পাচ্ছেন ওটা বড় আর ছোটটা 3 বছর বয়সে যেখানে গান হচ্ছে সেখানে একটা পুরনো দেওয়াল চাপা পড়ে মারা গেছে। বলছে সবাই ওইদিকে পেরিয়ে যায়, আমি পেরোতে পারি না। আমার খালি খোকার কথা মনে পড়ে যায়, কত কষ্ট করে আমার ছেলে ওখানে মরে গেছে। সবাই যাই কিন্তু আমি যেতে পারি না কেন? আমি বলে দিয়েছি আমি যেদিন মরবো সেদিন ওখানে আমাকে নিয়ে যাবো ওই দিক দিয়ে, জীবন্ত অবস্থায় আমি ওই দিকে পেরোবে না, কারণ ওখানে আমার ছেলে মরে পড়েছিল। মায়েরা, এই জন্য পৃথিবীতে একমাত্র মা সন্তানের জন্য মা চিরকাল কাঁদতে পারে, বাকি কেউ কাঁদে না। যারা কীর্তন শুনছেন, এবার কিন্তু সুদামা বিয়ে করেছে বসুন্ধরাকে, গুরু অভিশাপ লেগে গেল মা। সুদামার 2টো মাত্র ছেলে জন্ম নিয়েছে, একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। সুদামা কাঁদছে বসুন্ধরার কাছে, বসুন্ধরা তুমি কষ্ট পেও না, গুরু অভিশাপ যদি কারো লেগে যায় তবে সে সোজা হতে পারে না। আমার গুরু অভিশাপ দিয়েছে, আমি ভিখারি হয়ে। বসুন্ধরা বলল, স্বামী কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, সে নাকি তোমার বন্ধু, একবার তার কাছে যাও, তাকে দুঃখের কথা বলো, যদি তোমার কিছু ব্যবস্থা করে দিতে পারি। সুদামা কেঁদে কেঁদে বলল, বসুন্ধরা তুমি কিছু মনে করো না, আমার বন্ধু প্রচুর টাকার মালিক হতে পারে, রাজা হতে পারে, কিন্তু আমি কিছু চাইবো না। সুদামার স্ত্রী কেঁদে কেঁদে বলছে, প্রভু এত অভাব, আমার স্বামী কৃষ্ণের কাছে যাচ্ছে না, আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে। গালে হাত দেবেন না, একটু বাবু হয়ে বসুন। এই জায়গাটা খুব দারুণ জায়গা, কিন্তু সবাই বাবু হয়ে বসুন। আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে, আজ আমার কিছু দয়ামা খেলবে বাবা বাবা কিছু না পড়ল লীলাময় তুমি, ওগো শ্রী হরি লীলা বুঝিব কেমনে, আজ লীলাময় তুমি, ওগো শ্রী হরি লীলা বুঝিব মনে। লীলাময় তুমি, ওগো শ্রী হরি লীলা বুঝিব কেমনে, আজ লীলাময় তুমি, ও যখন করিলে না বুঝিব কেমনে, আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে, আবার কি খেলা
স্বামী স্ত্রীর সম্পর্কটা যেন চোখ এবং হাতের মতো হয়। প্রেম মাইরা, স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন চোখ এবং হাতের মতো হয়। হাত যদি ব্যথা পায় তবে চোখ কাঁদবে, আর চোখে যদি জল পড়ে হাত তার জল মুছিয়ে দেবে। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি এরকম পাকা হয়, গোবিন্দকে ডাকতে হবে না, গোবিন্দ বাড়িতে আসবে। একজন মহাপণ্ডিত বললেন, একজন স্ত্রী তার স্বামীর মানসিক রোগের ডাক্তার। যে কথাগুলো আমি বলে যাব প্রত্যেকটি কথা কিন্তু হীরার মতো। এ কথাগুলো আমার নয়, সব মহাজনদের কথা। বলছে একজন স্ত্রী তার স্বামীর মানসিক রোগের ডাক্তার। স্বামী যদি উল্টো পথে যায়, চরিত্র খারাপ হয়, স্ত্রী তার ভালোবাসার দ্বারা স্বামীকে সোজা পথে আনতে পারে। স্বামী যদি সারাদিন পর কাজ থেকে ফেরে, তার স্ত্রী তার ভালোবাসার দ্বারা, সেবার দ্বারা তার ক্লান্তি দূর করতে পারে। এই জন্য ভগবানকে সঙ্গে নিয়ে বাস করুন। স্বামী বিবেকানন্দ বলেছেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, একটা ল্যাম্প তেল ছাড়া জ্বলতে পারে না। সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড, একজন মানুষ ভগবান ছাড়া বাঁচতে পারে না। আচার্য বিনোভাবে বলেছেন, হোয়ার দেয়ার ইজ ফেথ, যেখানে বিশ্বাস দেয়ার ইজ লাভ। আগে স্বামী স্ত্রীর প্রতি বিশ্বাস করতে হবে, আগে গোবিন্দের প্রতি বিশ্বাস করতে হবে, তবে ভালোবাসা জন্মাবে। হোয়ার দেয়ার ইজ ফেথ দেয়ার ইজ লাভ, সেখানে ভালোবাসা। হোয়ার দেয়ার ইজ লাভ, যেখানে প্রকৃত ভালোবাসা, দেয়ার ইজ পিস, সেখানে শান্তি। হোয়ার দেয়ার ইজ পিস, যেখানে শান্তি, দেয়ার ইজ গড, সেখানে ভগবান। আজকে ঘোষবাড়িতে বিনামূল্যে অন্ন দেওয়া হয়। এই ঘোষবাড়িটা একটা উদাহরণ আমাদের কাছে, কীর্তন জগতে। কার কাছে জানি না, আমার কাছে কিন্তু উদাহরণ। আমি যেখানে খুব ভালো ভালো জিনিস দেখি, ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। আমি ঘোষবাড়ির কথা গতবার থেকে যাওয়ার পর আমি আসাম গেছি, কোচবিহার গেছি, জলপাইগুড়ি গেছি, আপনাদের এলাকাতে গেছি, বিভিন্ন জায়গাতে বলেছি ঘোষবাড়িতে একবার গিয়ে দেখুন। কত কম মূল্যে কত মানুষের কত সাহায্য করা হয়, যেন একটা বাজার তৈরি হয়েছে। এ তো দারুণ ঈশ্বরের কৃপা, বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়। এত এত ভক্তকে বছরে কীর্তন শোনানো হয়, দুর্গা পূজা হয়, যেমন রোজগার হয় তেমন গোবিন্দ সেবায় দেয়। এ একটা দারুণ নিদর্শন। এ ঘোষবাড়ির একটা ঐতিহ্য, এ পৃথিবীর ইতিহাসে একটা নাম থেকে যাবে ঘোষবাড়ি। কেন বলুন তো? এর কর্ম, এর ভালোবাসা, এর মানুষের প্রতি ভক্তি, মানুষের প্রতি শ্রদ্ধা, এটা একটা দারুণ জিনিস, যেটা সব জায়গায় পাওয়া যায় না, যেটা এখানে পেয়ে গেলাম। সবার কাছে নিবেদন রইল মায়েরা, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তাতেইব ভজাম্যহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যাঃ। যে আমাকে যেমন ভালোবাসে আমি তাকে তেমন ভালোবাসি। মায়েরা সবাই লক্ষ্য করুন, সুদামার স্ত্রী বলছে, স্বামী তোমাকে কিছু চাইতে হবে না, তোমার বন্ধুর কাছে কিছু চাইতে হবে না, একবার বন্ধুর কাছে যাও, দেখা তো হবে। সুদামা বলে উঠলো, তা তুমি ঠিক বলেছো। দেখুন সুন্দর কথাগুলো শুনবেন, স্বামী স্ত্রী কথা। তা তুমি ঠিক বলেছো, চাইবো না, কিন্তু দেখা তো হবে। স্ত্রী জানে, একবার যাক, গেলে কিছু পাবে, একবার যাক না। শোনো বসুন্ধরা, বন্ধু যদি বন্ধুর কাছে যাই, কিছু নিয়ে যেতে হয়। আমার বন্ধুর কাছে আমি এতদিন পরে যাব। স্বামী একবেলা খেতে পাই, একবেলা খেতে পাই না, কি দেব তোমার বন্ধুকে? আমার ছেলে দুটো দুদিন খাই না, আমি মা হয়ে কেমন করে সহ্য করব? তোমাকে গোবিন্দের কাছে কিছু চাইতে হবে না, কিন্তু কি দেব? তবে দাঁড়াও স্বামী, তুমি যখন তোমার বন্ধুর কাছে যাবে, তোমার বন্ধু কি খেতে ভালোবাসে? সুদামা বলে উঠল, আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। স্ত্রী বলল, তুমি চিন্তা করো না, আমার পেটের জন্য নয়, তোমার পেটের জন্য নয়, আমার সন্তানের পেটের জন্য নয়, আমি গোবিন্দ সেবার জন্য দরজায় দরজায় ভিক্ষা করব। মায়েরা, তিনি সতী নারী, যিনি স্বামীর জন্য, গোবিন্দের জন্য কাজ করতে পারে। চিৎকার করে দরজায় দরজায় যাচ্ছে দুপুর বেলায়, আর কেঁদে কেঁদে বলছে, বসুন্ধরা ভিক্ষা দাও গো নগর বাসী। না না, আমার জন্য নয়, গোবিন্দের জন্য ভিক্ষা দাও আমার। উলধ্বনি উলধ্বনি, আর ভিক্ষা দাও গো নগরে বাসী, ভিক্ষা দাও ভিক্ষা দাও গো নগর বাসী, ভিক্ষা দাও আমার। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, আজি তোমাদের ভিক্ষা দেব
বসুন বসুন বসুন, এই সময় দেবেন না। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আসলে কিছু কিছু ভক্ত থাকে, সে যে অবস্থায় হোক টাকা দান করে। এই জায়গাটা মা কিন্তু বুঝতে পেরেছে। এই সময় ভিক্ষা দিতে হয়, সবাইকে নয়, এক আধজন দিলে হবে। ইনি এসেছেন, ইনি দিয়েছেন, কিন্তু হ্যাঁ আপনারা এক আধজন, আর নয়, সবার সেবা দরকার নেই, একজন বাবা, একজন। হ্যাঁ, হরে কৃষ্ণ। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও বাবা, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও বাবা। বলি বলি বলি, বসুন বসুন, আমি নিয়ে নেবো, শেষে নেবো, বসুন বাবা। সবার ভিক্ষা রইলো, আমি শেষে নিয়ে নেবো, এখন আসবেন না, ডিস্টার্ব হবে কীর্তনে। হ্যাঁ, যারা শুনতে পেরেছে একবারে একবারে। হ্যাঁ, আমাদের দাদা ওখানে দাঁড়াবেন, আপনারা কেউ ঢুকবেন না এখন, এই সময় কেউ ঢুকবেন না। আমি বলছি একজন দিয়েছেন, ব্যাস, এটা নিয়ম। হরে কৃষ্ণ। ভিক্ষা দাও গো নগরবাসী, বসুন, ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও বাবা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। উলুধ্বনি। আজ তোমাদের ভিক্ষা দেব পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে বসুন মায়েরা, বসুন। আজ তোমাদের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাবে শ্যামলা, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও বাবা। ওইখানে দিয়ে দিন। বারবার বলবো আমি, আপনারা যদি বাংলা বোঝেন, একজন ভিক্ষা দিলে হয়, বারবার কাউকে দেবার দরকার হয় না। আপনারা বসুন, শেষে নেবো, বসুন বসুন বসুন, একবার বসুন, নিজে জায়গায় বসুন, শেষে নেবো। মায়েরা 4 বাড়ি থেকে ভিক্ষা করলো, 4 মুষ্টি চিঁড়ে পেলো মায়েরা। জোরে বলুন, কি পেলো? এই যে মা জননী, বসুন। হ্যাঁ, ওখানে দিন, ওখানে দিন। সবাই দেবেন না, 2-4 জন বাস। আচ্ছা, জোরে বলুন, ক মুষ্টি চিঁড়ে পেলো? জোরে বলুন। 4 মুষ্টি। স্বামী তাকাবেন, 4 মুষ্টি চিড়ে পেলাম, তোমার হাতে দিলাম গোবিন্দ সেবার জন্যে, তোমার ওই ছেঁড়া গামছাতে বেঁধে দিলাম। যদি তোমার বন্ধু জিজ্ঞেস করে কি এনেছিস, তবে দেবে, আর যদি জিজ্ঞেস না করে দেবার দরকার নাই। সবাই তাকান মায়েরা। হ্যাঁ বাবা, হ্যাঁ আপনারা বসুন, আর আর কেউ যেন না আসে। কীর্তনটা শুনুন, সবাই মজা হবে, আনন্দ পাবেন। দেখুন সুদামা যাচ্ছে, আপনার একটু উলুধ্বনি দেবেন একটু পরে, আমি যখন দেখাবো তারপর। সুদামা কদিন খাই নাই? জোরে বলুন, জোরে বলুন, কদিন খাই নাই? 3 দিন। আপনার 2 বার খেয়েছেন আজকে, কেউ কেউ কম করে 2 বার, কেউ 3 বার খেয়েছেন। কীর্তন শুনছেন, আর সুদামা কৃষ্ণের কাছে যাচ্ছে চিড়ের নাড়ু নিয়ে। কিভাবে যাচ্ছে দেখুন। ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা, ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা। সবাই তাকাবেন। আসলে সুদামা শরীর ক্লান্ত হয়ে গেছে তো, এই চিড়ের শুকনো চিড়েগুলো বেঁধেছে বগলে, আর যাচ্ছে, যেতে পারছে না, টলতে টলতে। ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা, আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা, বলি কনয়নে বিধি দেখি না তোরে একবার গেলে দেখা। কত ভক্তি দেখুন, কত ভক্তি দেখুন। যাচ্ছে রাস্তা দিয়ে টলতে টলতে, কানাই তোকে সোনার থালায় রূপোর থালায় কত পায়েস দেয়, আমি তোকে কি দেবো, শুকনো চিড়ে কেমন করে দেবো। ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। উলুধ্বনি। আজ ওই কৃষ্ণ,
কৃষ্ণ কোথায় প্রাণের সখা আরে কলি কৃষ্ণ ভাই কৃষ্ণ অবাতানো সখা অনেক দিন দেখি নাই করে একবারে দেরে দেখা ওরে তোমায় অনেক দিন দেখি নাই তোরে একবারে ধরে দেখা দেখি নাই তবে একবার দেবে দেখা ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সকাল আরে ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণের সখা সুদামা চলতে চলতে সুদামার পায়ে একটা কাঁটা ফুটে গেল মা। সুদামার পা থেকে দরদর করে রক্ত বেরোচ্ছে, আগেকারটা সুদামার পায়ে থেকে রক্ত বেরোচ্ছে দরদর দরদর করে। সবাই তাকাবেন, সুদামা তবু যেতে ছাড়ে নাই। কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে আছে, রুক্মিণী সত্যভামা কৃষ্ণের পা দুটো ধুয়ে দিচ্ছে। হঠাৎ দেখলো কৃষ্ণের পায়ে রক্ত বেরোচ্ছে। কৃষ্ণকে জিজ্ঞেস করছে, রুক্মিণী সত্যভামা তুমি তো সিংহাসনে বসে আছো, তোমার পা থেকে রক্ত বেরোচ্ছে কেন? কৃষ্ণ বলল, হ্যাঁ গো রুক্মিণী সত্যভামা, ভক্ত যখন আমাকে ডাকে, ডাকতে ডাকতে যত কষ্ট পাই, ভক্তের অঙ্গে যত না আঘাত লাগে, আমার অঙ্গে তার চাইতে দ্বিগুণ আঘাত লেগে যায়। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আপনি পাশে বসে এমন কিছু করবেন না যার জন্য পেছনের জন খুব বিরক্ত হচ্ছে। পাশে বসে আপনার পেছনে যিনি বসে আছেন তিনি ভুরু কুচকাচ্ছে আপনাকে দেখে, ওই জন্য সবাই প্রেমে বিগলিত হয়ে গেছে। আপনি সেই সময় অঙ্গভঙ্গি করে কারোর সঙ্গে গল্প করবেন না। কেন? আপনার পেছনের জন্য আপনাকে দেখে খুব বিরক্ত হচ্ছে। হরে কৃষ্ণ, সবাই তাকাবেন। হরিদাসের অঙ্গে 22 বাজারে বেত্রাঘাত করেছিল মহাপ্রভু, বলেছিল হরিদাস আমার সঙ্গে কোলে কোল দাও, দেবো না। আমি না জবন, তুমি না ভগবান। কে বলছে তুমি জবন? যার মুখে হরিনাম সে কখনো জবন, সে তো বৈষ্ণব হয় না। আমি তোমার কোলে কোলে দেব না। মহাপ্রভু বলল, দিবি না? তবে দেখ। অঙ্গের উন্নিটাকে খুলে বললো, দেখ তোর জন্য আমি জ্বলে মরছি। তুই যত না আঘাত পেয়েছিস তার চাইতে বেশি আঘাত আমি পেয়েছি, দেখ। এই জন্য বারবার বলবো, যে যেখানে বসে আছেন, ভক্ত যখন ভগবানকে ভালোবাসে তখন তিনি ভক্ত হন। আর যখন ভক্ত ভগবানকেও ভালোবাসে, তার ভক্তকে ভালোবাসে, সে শ্রেষ্ঠ ভক্ত হয়ে যায়। মাদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্মৃতি সহ। তার মানে কি? বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যাই জনার্দন। আপনার বাড়ির গাভীর বাছুরটাকে খুলে দেবেন আর গাভীটাকে বেঁধে দেবেন। বাছুর যেদিকে ছুটবে গাভী তার পেছন পেছন ছুটবে দড়ি ছিঁড়ে। কেন? যদি বাছুরটা খালি বিলে পড়ে যায়, যদি বাছুরটাকে কেউ কেড়ে নিয়ে যায়, ভক্ত যখন ভগবানের নাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায়, ভগবান গাভীর মতো তার পেছনে পেছনে যায়। নিতাই গৌর হরি বল বলে ভক্তকে রক্ষা করার জন্য। সুদামা তাও ছাড়ে নাই মা। পায়ে কাঁটা ঢুকে গেছে, তাই রক্তপাত হয়েছে, তাও যাচ্ছে কৃষ্ণের কাছে। যখন কৃষ্ণের কাছে গেছে তখন যারা, কৃষ্ণ তো রাজা, দ্বারকার রাজা, যারা প্রহরী তারা চিৎকার করলো, কাহা যাওগে তুম ভিখারি। সুদামা বলল, আমি ভিখারি নই গো, আমি তোমাদের রাজার বন্ধু। তুমি ভিখারি রাজার বন্ধু? হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম সুদামা। একবার গিয়ে বলো আমি এসেছি, দেখো আমার বন্ধু কি করে। রাজ প্রহরী গিয়ে বলল, মহারাজ আপনার বন্ধু এসেছে। কি নাম? সুদামা। সুদামা সুদামা সুদামা। এই জায়গাটি লক্ষ্য করবেন। সুদামা সঙ্গে সঙ্গে, কৃষ্ণ সঙ্গে সঙ্গে সুদামাকে ধরে এনে নিজের সিংহাসনে বসিয়ে দিয়েছে। সুদামা সঙ্গে সঙ্গে বলছে, কানাই আমি যে শুনবেন, জায়গাটি শুনবেন। আমি যে, দুই বন্ধুর মধ্যে কথোপকথনটা দেখুন। আমি যে ভিখারি রে, আমি যেমন তেমন ভিখারি নই, আমি যে মহা ভিখারি। তুই জানিস কিনা জানি না, আমার ছেলে দুটো খেতে পায় নাই 3 দিন ধরে।
আমার স্ত্রী বারবার বলেছে তোর কাছে কিছু চাইতে, কিন্তু আমি যে মনে মনে প্রতিজ্ঞা করেছি আমি তোর কাছে কিছু চাইব না। আমি যে ভিখারি, আমাকে তুই সিংহাসনে বসাস না। একদিকে ভগবান কাঁদছে, একদিকে কৃষ্ণ কাঁদছে। কৃষ্ণ বলছে সুদামা কি বলছে ভিখারি রে? এইদিকে এদিকে আস্তে আস্তে একবার শব্দ নেই। কথাগুলো শুনবেন, বড় অমৃত কথা। এই কথাগুলো অমৃত কথা। এই অমৃত কথা শুনবার জন্য হাজার হাজার মানুষ সেই সন্ধে 6টা থেকে রাত্রি 10টা বাজতে গেল আপনার স্টপ বসে আছেন অমৃত কথা শোনার জন্য। এ শুধু পশ্চিমবাংলায় নয়, রাজ্যের বাইরে বাইরে মানুষ অমৃতময় কথা শোনার জন্য ঝাঁকে ঝাঁকে এসে বসে। ওকে নিচে নামান, নিচে নামান, নেশা করেছে, নিচে নামান। কে আছেন ভাই নিচে নামান, কীর্তনটা নষ্ট। হরে কৃষ্ণ। মায়েরা কথোপকথন শুনবেন। কানাই, কৃষ্ণ বলছে সুদামা তুই ভিখারি, তোকে কে বলেছে? এই জগতে যে টাকা চেয়ে চেয়ে বেড়াই, গাড়ি বাড়ি চেয়ে বেড়াই, ও তো ভিখারি। যে স্বয়ং ভগবানকে চাই সে তো যেমন তেমন। যে ভগবানকে ডাকে তার যে হৃদয় কাঙাল হয়ে থাকে। এই জগতে গোবিন্দকে পাওয়ার জন্য কত মানুষ, কত সারাদিন ধরে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে নিতাই গৌর হরি বল বলে ঘুরবে। মুর্শিদাবাদের লালা বাবা বিছানায় শুয়ে যখন শুনলো যে বাসনায় আগুন দিতে হবে, চৈতন্য জেগে গেল। গো আমার আর বাসনাতে লাভ নাই, আমি গোবিন্দ চরণ পাই। যদি কারো ভেতরে একবার ঢুকে যায় গোবিন্দের প্রতি প্রেম আর ভালোবাসা, সে আর মানুষ থাকে না, সে যে মহামানব হয়ে যায়। সুদামা 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 আই বস। হ্যাঁ রে সুদামা, তুই নিজেকে ভিখারি বলছিস কেন? তুই তো সিংহাসনে বসার অধিকারী। আমি যে তোর চরণে বসবো, আমি যে তোর ঋণ শোধ করতে পারবো না। বলে কেন জানিস? ভালো করে শুনে রাখ। একদিন গুরুমা বলেছিল কাঠ কাটতে, আমরা কাঠ আনতে গেছিলাম বনে, প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল। হ্যাঁ, এত ঝড় হচ্ছিল কাঠ পড়ে যাবে, গাছ পড়ে যাবে বলে তুই আমার উপরে শুয়ে পড়েছিলি। আমি জিজ্ঞেস করলাম সুদামা তুই আমার উপর শুয়ে পড়েছিস কেন? সুদামা বলেছিল গাছের ডাল যদি ভেঙে পড়ে আমার গায়ে পড়ুক, কিন্তু তোর যেন অঙ্গে কোনো। হরি বল হরি বল। এত প্রেম পাবেন কোথায়? রাধে রাধে। এত প্রেম পাবেন কোথায়? ও তো সুদামার কাছ থেকে পাওয়া যায়। ওই জন্য প্রথম দিন কীর্তন শুনতে এসে যদি ভেতরে প্রেম জাগাতে না পারলেন, জায়গাটা তৈরি করতে না পারলেন, আপনি 4 দিন কীর্তন শুনবেন কি করে? আগে জায়গাটাকে তৈরি করে নিয়েছেন। এই জন্য ঘোষবাড়ির কমিটি যারা আছেন আমাকে ডেকেছেন। আমি গোবিন্দের কৃপাতে আপনাদের আশীর্বাদের চরণের ধুলি পেতে চাই। আশীর্বাদ করুন যেন কৃষ্ণ কথা হরি কথা বলে জীবনটাকে একটু ধন্য করতে পারি। সবাই শুনবেন ভাই। সুদামাকে সিংহাসনে বসিয়েছে। রুক্মিণী সত্যভামাকে বললে একটু জল এনে দাও, আমি সুদামার চরণে ধুইয়ে দেব। মায়েরা সুদামার চরণ দুটো ধরে রুক্মিণী সত্যভামা দেখছে কৃষ্ণ কাঁদছে। রুক্মিণী সত্যভামা মনে মনে ভাবে এ কেমন বন্ধু এলো রে বাবা। পৃথিবীতে সবাই তো গোবিন্দের চরণ ধুয়াইয়ে দেয়, গোবিন্দের চরণ ধুয়াইয়ে দেয়। কেমন বন্ধু এলো স্বয়ং ভগবান তার চরণ ধুয়াইয়ে দেয়। মায়েরা দুজনের মধ্যে যখন প্রেমের আদান প্রদান চলছে সবাই তাকান। সঙ্গে সঙ্গে কৃষ্ণ চোখের জল মুছে বলছে আচ্ছা দেখবেন, শুনবেন কথাগুলো। আচ্ছা সুদামা তুই বিয়ে করেছিস? হ্যাঁ রে, এটা আমার স্ত্রী বসুন্ধরায় তো তোর কাছে পাঠালো। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল তুই খুব অন্যায় করেছিস। বলে কেন? তুই যে বিয়ে করেছিস আমায় নিমন্ত্রণ করিসনি। সঙ্গে সঙ্গে সুদামা বলছে আমি তো একটা বিয়ে করেছি, নিমন্ত্রণ করতে ভুলে গেছি। আর তুই যে 16,108 বার বিয়ে করেছিস, তুই যে একবারও আমায় নিমন্ত্রণ করিসনি। কত দামি কথা দেখুন।
আমি তো একবার বিয়ে করেছি, নিমন্ত্রণ করতে ভুলে গেলাম। আর তুই যে 16,061 বার বিয়ে করেছিস, তুই কবার হ্যাঁ, কৃষ্ণ বললো সব বরাবর ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আরে সুদামা, বন্ধু যদি বন্ধুর কাছে আসে, এইবার আসল জায়গাটা ধরা পড়েছে। বন্ধু যদি বন্ধুর কাছে আসে, সুদামা তখন মনে মনে ভাবছে এবার নিশ্চয়ই কিছু চাইবে, আমি দেখা দেবো না, তাড়াতাড়ি বগল দাবা দেবো। এই বন্ধু যদি বন্ধুর কাছে আসে, কিছু নিয়ে আসে, তুই কি এনেছিস? সুদামা বলছে আমি তো ভিখারি, আমি কি আনবো? না তুই কিছু না আমি আনিনি। কি দেবো এনেছো সখা, দাও দেখিয়া গোটাই দেবে। কি দেবো নেছো সখা, দাও দেখি আমারে। কি ভক্ত ভগবানের মধ্যে প্রেম দেখুন, কি প্রেম! কৃষ্ণ এগিয়ে এগিয়ে যাচ্ছে আর সুদামা বলছে না দেবো না, না দেবো না। কি দেবো নেছো সখা, দাও দেখিয়া আজকে দ্রৌপদী নেছো সখা, দাও দেখি আমারে। সংকোচমা নিয়ে কেন কুপিত করি না দেবো না, দেবো না। সংকোচমা নিয়ে কেন গুপ্ত করি রাজে। ও যে সংকোচমা নিয়ে কেন গুপ্ত করি রাজে। উত্তর সংকোচমা নিয়ে কেন গুপ্ত করিব। চালাকি করিস না, তুই এনেছিস আমি জানি। কি দেবো নেছো সখা, তাও দেখি আমারে। কি দেবো নেছো সখা, দাও দেখি আমারে। দ্রৌপদী নেছো সখা, দাও দেখি আমারে। না দেবো না, দে বলছি, না দেবো না, দেব। যেই না কৃষ্ণ জোর করে কেড়ে নিয়েছে, সুদামার হাতের শুকনো চিরে যেই না ছেঁড়া গামছাতে পেয়েছে, ভগবান বলেছে ওরে সুদামারে সংকোচ করিস না। কীর্তন কেমন জিনিস দেখুন, আস্তে কীর্তন কেমন জিনিস দেখুন। হাজার হাজার মানুষ কীর্তন শুনছেন কিন্তু শান্ত হয়ে আছেন। কেন হয়ে আছেন? শান্ত হবার জায়গাটা এই যে এই যে এই যে এই যে শান্ত হবার জায়গাটা তৈরি হয়ে আছে। আপনার সবাই তাকান, কি বলছে দেখুন। সুদামা রে, আমি যে গীতাতে প্রতিজ্ঞা করেছি, পত্রং পুষ্পং ফলং তয়ম যৌমে ভক্ত ব্রজচ্ছতি তদহম পরিহিতম আসমানি প্রদাতেবু। যদি কেউ ফুল দেয় আমি তাই গ্রহণ করি, ফুল না পেয়ে পাতা দেয় আমি তাই গ্রহণ করি, পাতা না পেয়ে কেউ যদি জল দেয় আমি তাই গ্রহণ করি। তুই যে শুকনো চিড়ে এনেছিস আমার জন্যে, আমি যদি তোর শুকনো চিড়ে না গ্রহণ করি, গীতাতে আমার প্রতিজ্ঞা রবে না। দেখি 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 ও মা, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস। ওরে সুদামা, তুই আমায় কত ভালোবাসিস। ওরে লোকে মিষ্টি খাইয়ে খাইয়ে যে আমার জিভটাকে নিরস করে দিয়েছে। ওরে বাবা, আমি তো ভালো করে দেখিনি। আবার তুই চিড়েগুলো ভিজিয়ে এনেছিস। বুঝতে পেরেছি আমার গলায় যাতে না লেগে যায়, তার জন্য তুই ভিজিয়ে এনেছিস। সুদামা কেঁদে কেঁদে বলে কানাই রে, কানাই রে, আমি আনবার কালে তোর জন্য শুকনো চিড়ে এনেছিলাম। আর আনতে আনতে ভাবছিলাম আমার বন্ধুকে কতজন সোনার থালাইয়ের উপর থালাই পায়েস দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে মুখে তুলে দেব। এই কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিড়ে ভিজে নিতাই গৌর। হরিবার হরিবার। চোখের জলে চিড়েগুলো ভিজে গেছে ভাই। আমি শুকনো চিড়ে বানিয়ে
চোখের জলে চিরে ভিজে গেছে। কানাই 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 বলে ও যে নয়ন জলে ভূমি ভাসায়, কানাই 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 বলে, নয়ন জলে ভূমি ভাসায়, কানাই 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 বলে, নয়ন জলে ভূমি ভাসায়। ভিজে গেছে দেশ। ভাইরা, কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে সবার জন্য বলে গেল, আপনাদের জন্য আমাদের জন্য, ওরে সুদামা রে, এই দ্বারকার সিংহাসনে বসে তোর চোখের জলে ভাষা চিরে খেয়ে আমি প্রতিজ্ঞা করে গেলাম, এই কলিযুগে কোনো ভক্ত বা ভক্তিমতী মা যদি দরজায় দরজায় ভিক্ষে করে চিরের মাল সাথে আমায় প্রসাদ দিতে পারে, তারা সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। হরিব সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে, আমার মতো কৃষ্ণ কৃপা হবে। সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। ওই যে নয়নে জলে বুকে ভাসায়, ওই যে হাতি সেনা প্রাণে কৃষ্ণ বলে নয়ন জলে বুকি ভাসায়, কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে, নয়ন জলে বুকি ভাসায়। কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে। সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। এই জায়গাটি শেষ জায়গা, সবাই মাথায় কাপড়টা নেবেন। সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল। কদিন ছিল জোরে বলুন, একটু জোরে বলুন, কদিন ছিল? 10 দিন। আমরা মন্দিরে 5 মিনিট থাকলে কত কিছু চাই। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, ঘোষবাড়িতে যারা কীর্তন শুনতে এসছেন, হঠাৎ অন্ধকার রাস্তাতে যাচ্ছেন, কৃষ্ণ যদি আপনাদের দেখা দেয়, নিয়ে বলে তুই কাকে চাস, 100 ভরি সোনা নিয়ে 100 বছর বাঁচতে চাস না আমাকে চাস, কোনটা চাইবেন? জোরে বল। এখানে তো কৃষ্ণকে বলতেই হবে, কারণ এখানে তো কৃষ্ণের জন্য এসছেন। অন্ধকার রাত্রিতে আপনার সঙ্গে কৃষ্ণের দেখা হয়ে গেল, কৃষ্ণ বললো 100 ভরি সোনা নিয়ে 100 বছর বাঁচতে চাস না আমাকে চাস, কোনটা চাইবেন? এখানে বলছেন কৃষ্ণকে, অন্ধকার বলবেন না তোমাকে চাই না, আমি 100 ভরি সোনা নিয়ে চাই না। যারা ভক্ত তারা ওইটাই চাইবে, কৃষ্ণকে চাইবে। মায়েরা 10 দিন রইল, কিচ্ছু চাইলো না, সবাই তাকান। কিন্তু শেষে কৃষ্ণ মনে মনে ভাবলো, সুদামা তুই 10 দিন রইলি, তবে এক কাজ কর, তুই যখন আর থাকবি না ফিরে যাবি, আমি জানি তোর অভাব আছে, তবে তুই একবার গিয়ে দেখ আমি তোর কি করেছি। সবাই তাকাবেন মায়েরা। সুদামা কৃষ্ণের কাছে খালি পায়ে গিয়েছিল না জুতো পরে গিয়েছিল? জোরে বলুন, জোরে বলুন। কি করে বুঝলেন বলুন তো? ওই যে কাঁটা ফুটে গিয়েছিল। আচ্ছা, কৃষ্ণ সুদামাকে যে বিদায় দিচ্ছে, জুতো দিল না, তাহলে পাষাণের কাজ করলো না? না, কৃষ্ণ জুতো দিতে পারতো সুদামাকে, কিন্তু দিল না কেন? ওরে সুদামা রে, তোকে যদি জুতো দিয়ে দিই তুই জুতো পরে চলে যাবি, কিন্তু তুই যদি খালি পথে যাস, দ্বারকার পথ দিয়ে তুই যত হেঁটে হেঁটে যাবি, এই ধুলাতে যে ভক্ত গড়াগড়ি দেবে, তার তোর মতো কৃষ্ণ কৃপা নেতাই গৌর হরি বলে বলে হয়। মায়েরা, এই জন্য ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় 3 মহাবল। যারা প্রকৃত ভক্ত হরিনামের শেষে এই জায়গাতে একটু গড়াগড়ি দেয়, কোনো অভিমান থাকবে না, কোনো অহংকার থাকবে না, তবেই তো বুঝবেন আপনি ভক্ত হতে পেরেছেন। যখন নতুন শাড়ি পরে সেই জায়গায় গড়াগড়ি দিতে পারলেন, কারোর দিকে তাকালেন না, তখন বুঝবেন আপনার অভিমান অহংকার সব চলে গেছে, গোবিন্দের প্রতি আপনি মন দিতে পেরেছেন। মায়েরা, সুদামা চলে যাচ্ছে, আর কৃষ্ণ বলছে সুদামা তুই কিচ্ছু চাইলি না, আশীর্বাদ করলাম, সুদামা তুই ভালো থাকি। ওরে সুদামা তুই ভালো থাকি। যারা কীর্তন শুনলেন, দেখুন কিছু মনে করবেন না, 6টায় আরম্ভ, ভাই আমাকে বলেছিলেন 10টা পর্যন্ত করতে হবে, এখন 10টা পেরিয়ে গেছে, আপনাদের কি বাড়ি যাবার ইচ্ছা জাগছে না? একবারে জাগছে না? তাহলে সারা রাত্রি করে দিই না, কি বলছেন? না না, আমাদের আবার কালকে হুগলিতে গান আছে, সিয়াখালাতে আমাদের যেতে হবে। সবাই একটু হাত তুলে মায়েরা, সুদামা তুই ভালো থাকি, ও যদি সুদামা তুই ভালো ভালো থাকি, কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো থাকি, কোনো অভাব রইবে না ভাই। সুদামা তুই ভালো থাকি, কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো থাকি, কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো থাকি। ভালো ভালো থাকি। ভাইরা, সুদামা চলে যাচ্ছে আর মনে মনে ভাবছে, হ্যাঁ রে কানাই, 10 দিন তোর কাছে আনন্দে ছিলাম, বাড়িতে গিয়ে আবার দুঃখের সাগরে পৌঁছাবো, এই মনে চিন্তিয়া সুদামা চলে যাই, এই মনে চিন্তিয়া সুদামা চলে যায়, মনে চিন্তিয়া সুদামা চলে যাই, ও যদি এই মন চিন্তিয়া সুদামা চলে যায়, নিজ ঘর নিকটে আসিয়া দাঁড়াই, আগে নিজ ঘর নিকটে আসিয়া দাঁড়ায়, নিজ ঘর নিকটে আসিয়া দাঁড়াই, যদি নিজ ঘরে নিকটে
মাতিয়া দাঁড়ায় বাবার বাড়িতে ঘরে ঘরে চাল ছিল না, হঠাৎ দেখতে পাচ্ছে কি মায়েরা বিরাট বড় রাজবাড়ি তৈরি হয়েছে। মনে মনে ভাবছে কোনো রাজা হয়তো আমার জায়গাটাকে দখল করেছে, আমার স্ত্রীকে দাসী করে দিয়েছে। কিছুই দেখে চিনতে পারে না, কিছু দেখে চিনতে পারে না, দেখে চিনতে পারে না, কিছুই দেখে চিনতে পারে না নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে না, নিজ নগরে এসে সুদামা কিছু দেখে চিনতে পারে না, নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে ওটা যে নিজ নগরে এসেছে রাম কিছুই দেখে চিনতে পারে ওটা যে না, নিজ নগরে এসেছে রাম কিছুই দেখে চিনতে পারে ওটা যে কিছুই দেখে চিনতে পারে না সুদামা দেখলো রাজবাড়ি করে দিয়েছে গোবিন্দ, তার স্ত্রীকে রাজরানী করে দিয়েছে। তিনি বললেন জগতের মানুষকে কিছু চেয়েও না, যে চাইবে অল্প পাবে আর যে চাইবে না অনেক পাবে। মায়েরা, এই সুদামা কলিযুগে জন্ম নিয়েছে বাংলাদেশে যশোহর জেলাতে সুন্দরানন্দ ঠাকুর রূপে। সবাই শুনবেন এই জায়গাটা। এই সুদামা কলিযুগে সুন্দরানন্দ ঠাকুর রূপে যশোহর জেলা জন্ম নিয়েছে। এবং তার একটা ভক্তির কথা বলি। একদিন ডালিম গাছের নিচে বসে আছে, গোবিন্দকে কদম ফুল দেবে বলে, কিন্তু কদম্ব ফুল পাচ্ছে না। হঠাৎ ডালিম গাছের দিকে তাকিয়ে দেখলো কদম্ব ফুল ফুটেছে। মায়েরা, কি দেখলো? সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড় আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্ধু করে আছে গো ডাল কদম্ব ফুল জাম্বিরেরও কাছে, ওই ফোটালো কদম্ব ফুলে জাম্বেরই রোগ আছে, ফুটালো কদম্ব ফুল জাম্বিরেরও কাছে। ফোটালো কদম্ব বলে জামিনে রোগ আছে জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়। জয় জয় শ্রীকৃষ্ণ সুদা মারি জয় সবে মরে কৃপা করো প্রেম ভক্তি হয়। কৃপা করে মরে যেন প্রেম ভক্তি হয়। আজকে এতক্ষণ কীর্তন শুনলেন, দুটো প্রশ্ন করে গেলাম। আমি আপনাদের কথা দিলাম আমি সব সময় দিতে পারি না। ঘোষবাড়িতে পরপর 2 বছর সময় দিলাম। আমি আপনাদের সামনেই বলে গেলাম 365 দিনে 300 দিন চাপ, যদি 65 দিনটা করব বলি আপনাদের আশীর্বাদে ওটাও করতে হবে। কিন্তু আমি শরীরে চাপের জন্য করি না। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, এক জায়গাতে 2 বছর দেওয়ার পর আমার সময় হয় না। এই জন্য আবার কখন আসবো গোবিন্দের কৃপা আমি জানি না, অনেক দিন দেরি হবে হয়তো। কিন্তু একটা কথা আপনাদের বলে যাই, 2টি প্রশ্ন করে যাব। উত্তরগুলো আপনাদের জানা না থাকলে নাম্বার দেবো মোবাইলে, ইউটিউবের মাধ্যমে নাম্বারগুলো যাবে, আপনারা শুনবেন। আর যাদের মোবাইল আছে তারা নাম্বারটা রাখতে পারেন, যোগাযোগ প্লাস এই প্রশ্নের উত্তর জানবার জন্য 62 96 14 14 27। ইউটিউব যারা করছে, ক্যামেরা যারা করছে, তারা স্ক্রিনের মধ্যে এই নাম্বারটা দেবে, সব জায়গাতে দিয়ে দেয় সমস্ত ক্যামেরাম্যানরা। 62 96 14 14 27 আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ আছে 62 96 14 14 27। বলে গেলাম, যদি কোনো প্রশ্নের উত্তর জানা থাকে, জানার ইচ্ছা থাকে, আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে